Assalamu alaikum everyone. Welcome to Trust Computer Learning Center. This is mdmofasselchy Shopan once again. Welcome to a new video about keyboard. Dear viewer, today I will discuss about the keyboard. Actually in this video এটা আমরা যারা প্রথমবার কম্পিউটার শিখতে আসেন স্টুডেন্টদেরকে আমরা পার্টিকুলারলি বলি কিবোর্ডের বিষয়ে যদি আমরা ভালোভাবে অবগত না হই তাহলে আমরা কাজ করার ক্ষেত্রে যে শর্ট কমান্ডগুলো ইউজ করতে হয় এগুলো আমরা করতে ব্যর্থ হব। তাই আমি স্ক্রিনে একটা এক্সটার্নাল কিবোর্ড প্রদর্শন করতেছি। অলরেডি দেখতে পাচ্ছেন একটা কিবোর্ড আসছে এখানে এক্সটার্নাল। অ্যাকচুয়ালি কিবোর্ড হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল। আমরা ইন্টারনাল কিবোর্ডটা ল্যাপটপের সাথে সম্পৃক্ত আকারে দেখতে পাই, আর এক্সটার্নালটা হচ্ছে আমরা ডেস্কটপের সাথে ইউজ করি। আবার আমরা ল্যাপটপের সাথেও ইউজ করি এক্সটার্নালটা, কারণ হচ্ছে এই এক্সটার্নাল কিবোর্ড দ্বারা আমরা কমফোর্টলি কাজ করতে পারি, আমরা টাইপিং স্পিডটা খুব দ্রুত করতে পারি। এই কিবোর্ডের কি এর বিষয়ে আলোচনা করব, দেন হচ্ছে আমি পার্টিকুলারলি বলবো কোন কি দ্বারা কোন কাজটা আমরা করি শর্ট কমান্ডের ক্ষেত্রে। তো ফার্স্ট অফ অল আমি যে কিটা দেখাচ্ছি আপনাদেরকে, এটা হচ্ছে স্কেপ কি, ইএসসি স্কেপ। এই স্কেপ কি দ্বারা আমরা কোনো কিছুকে বাতিল করতে পারি, প্রোগ্রাম বাতিল করতে পারি, কোন স্লাইড বা অনেক সময় দেখা যায় কম্পিউটার হ্যাং করে। কম্পিউটার হ্যাং করার ক্ষেত্রে আমরা এটা খুব কার্যকারিতা কিছু উপকার পাই এটার কারণে, কারণ এটা যদি আমরা স্কেপ বারবার ক্লিক করে হ্যাংটা ছেড়ে দেয় তখন। দেন হচ্ছে F1 থেকে F12 পর্যন্ত যে কিগুলো আমরা দেখতে পাচ্ছি, F1 থেকে F12 পর্যন্ত 12টা কি আছে, এগুলো হচ্ছে ফাংশন কি। এই ফাংশন কি এর বিষয়ে আমি আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমি এই কিবোর্ডের বিষয়ে বলবো যে এই কিবোর্ডকে আইসিটির ভাষায় দুই ভাগে বিভক্ত করেছে, একটা হচ্ছে আলফা নিউমেরিক কি আর একটা হচ্ছে নিউমেরিক কি। আমরা আলফা নিউমেরিক কি বলতে বোঝাই যে এই যে এখান থেকে শুরু করে এই যে এতটুকু পর্যন্ত এটাকে আমরা আলফা নিউমেরিক কি বলি আইসিটির ভাষায়। কারণটা হচ্ছে এখানে সাংকেতিক চিহ্ন আছে, আলফাবেট আছে, ফাংশন কি আছে, স্পেশাল কি আছে, সবগুলো মিলে আমরা এটাকে আলফা নিউমেরিক কি বলি। দেন হচ্ছে আমরা এই কিগুলাকে আমরা নিউমেরিক কি বলি, যেটা নাম্বার সিস্টেম দেখতে পাচ্ছেন এখানে। নামলক মেন কি আছে এখানে। এই যে আমরা নাম্বার সিস্টেমগুলো দেখতে পাচ্ছি এখানে, এগুলো দ্বারা আমরা অ্যাকাউন্টসের কাজ করে থাকি, এগুলো হচ্ছে নিউমেরিক কি। তো এটা হচ্ছে স্কেপ আর এগুলো হচ্ছে ফাংশন কি। এই ফাংশন কি এর নিচে যে কিগুলো আমরা দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সিম্বল বা নাম্বার কি। এই সিম্বল বা নাম্বার কি এর উপরে যে সিম্বলগুলো আছে এগুলো আমরা অনেক সময় মোবাইলের মধ্যে দেখতে পাই। আমি এই বিষয়ে আলোচনা করব, কোনটার কি নাম সেটা আমি জানানোর চেষ্টা করব। এটা হচ্ছে ট্যাব, এটা হচ্ছে ক্যাপস লক, এটা দেখতে পাচ্ছেন লেখা আছে শিফট, দুইটা ডাবল শিফট আছে। এটা হচ্ছে কন্ট্রোল, এটাও কন্ট্রোল। উইন্ডোজ কি, এটা উইন্ডোজ কি। এটা হচ্ছে অল কি, এটা অল কি। এটা হচ্ছে স্পেস বার আর এটা হচ্ছে মাউস কি। এন্টার একটাই থাকবে, ব্যাক স্পেস একটাই থাকবে, স্পেস বার একটাই থাকবে। এই কন্ট্রোল অল শিফট এগুলো হচ্ছে ডাবল। তারপর হচ্ছে এ থেকে জেড পর্যন্ত এই কিগুলো হচ্ছে আলফাবেটিক কি, যেটাকে আমরা বর্ণমালা কি বলি। এইটা বাংলা কিবোর্ড বিদায় এখানে আমরা বর্ণমালা, স্বরবর্ণ, ব্যঞ্জনবর্ণ, বিশেষ করে ব্যঞ্জনবর্ণগুলো প্রদর্শিত হয়েছে আর স্বরবর্ণগুলো হচ্ছে এই কি এর ভিতরে থাকে। যখন আমরা বাংলা টাইপ শিখাই তখন এগুলা আমরা বলি কোথায় কোনটা আছে এটা। তো এখানে যে ডান পাশে যে কিগুলো আছে বিশেষ করে এগুলো ফাংশনে কাজ করে, যে প্রিন্ট স্ক্রিন, স্ক্রল লক, পোস্ট ব্রেক, এগুলোর কাজ কি আমি বলবো। আর এগুলো হচ্ছে কমান্ড কি, ইনসার্ট, ডিলিট, হোম, এন্ড, পেজ আপ, পেজ ডাউন। আর এই চারটা কি হচ্ছে স্পেশাল বা বিশেষ কি, চারটাই রো আছে, এগুলো আমরা শর্ট কমান্ড ইউজ করি এগুলো দ্বারা। আর এখানে তিনটা অপশন আছে, যে একটা হচ্ছে নাম লক, আরেকটা হচ্ছে ক্যাপস লক, আরেকটা হচ্ছে স্ক্রল লক। এগুলো তিনটা লাইট, যখন আমরা ক্যাপস লক ওপেন করি তখন এই লাইটটা জ্বলে, আর যখন আমরা ক্যাপস লকে প্রেস করি তখন এটা অফ হয়ে যায়। এই যে
এটা হচ্ছে নাম্বার লক। এই নাম্বার লকে যখন আমরা প্রেস করব এটা জ্বলবে, আবার এটা আবার যখন প্রেস করব এটা অফ হয়ে যাবে, তখন এগুলো অচল হয়ে থাকে। লাইটগুলো জ্বললে নাম্বার সিস্টেমে কাজ করে, আর ক্যাপস লক যদি জ্বলে তখন এই ক্যাপস লক সচল থাকে, স্ক্রল লক জ্বললে স্ক্রল লক সচল থাকে। এ হচ্ছে কিবোর্ডের পরিচিতি। দেন হচ্ছে আমি এখন বলবো কোন কি দ্বারা আমরা কোন কাজটা করি। বিশেষ করে আমি ফাংশন কি এর বিষয়ে বলবো। 12টা ফাংশন কি আছে F1 থেকে F12 পর্যন্ত। F1 থেকে F12 পর্যন্ত 12টা ফাংশন কি এর আলাদা আলাদা কাজ আছে। ফার্স্ট অফ অল F1 দ্বারা আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে হেল্পের বিষয়ে। যখন আমরা কোনো কিছু করার জন্য হেল্প চাইবো তখন আমরা এই F1 দ্বারা কাজ করি। আবার এটা আরেকটা বিষয়ে কাজ করে, সেটা হচ্ছে যেমন আমি যদি এখানে উপরে দেখা যাচ্ছে একটা মেনু বার আছে, এই মেনু বারের মধ্যে যে রিবনটা আছে এটা শো হচ্ছে, যখন আমরা কন্ট্রোল ধরে F1 দেব তখন এটা হাইড হয়ে যাবে। আবার যখন কন্ট্রোল F1 আমরা প্রেস করব তখন এটা শো হবে। আরেকটা হচ্ছে হেল্পের বিষয়ে। আমরা যখন কোনো হেল্প খুঁজি তখন কন্ট্রোল F1 দিলে তখন আমরা হেল্পটা পাই। দেন হচ্ছে F2 হচ্ছে রিনেমের ক্ষেত্রে ইউজ করি আমরা F2 দ্বারা। আবার F2 হচ্ছে কম্পিউটার যখন আমরা সেট আপ দিই তখন F2 এর খুব প্রয়োজন বায়োস আনার জন্য। এখন যেই আমরা MS ওয়ার্ডের মধ্যে প্রবেশ করেছি, আমরা যদি F2 দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে যে কোনো একটা ফোল্ডারকে যখন আমরা রিনেম করব, যেমন আমি এখানে ক্র্যাক লিখেছি, এই ক্র্যাকে সিলেক্ট করে যখন আমরা F2 তে প্রেস করব তখন এটা আমাকে রিনেম দেওয়ার জন্য, রিনেম লেখার জন্য পুনরায় সেটা আমাকে সিলেকশন করে দেবে এবং আমরা ব্যাকস্পেস দিয়ে মুছে আমরা রিনেম লিখতে পারবো। ওকে, এটা হচ্ছে F2 এর কাজ। দেন হচ্ছে F3 দ্বারা আমরা সার্চ কোনো কিছু খোঁজার ক্ষেত্রে আমরা F3 ইউজ করি। F3 দ্বারা কোনো কিছু সার্চ করার জন্য আমাদেরকে দেবে। F3 তে প্রেস করলে সার্চিং অপশনটা আসে তখন। দেন হচ্ছে F4টা হচ্ছে আমরা দুইভাবে কাজ করতে পারি F4 দ্বারা। একটা হচ্ছে ডকুমেন্ট ক্লোজ করার ক্ষেত্রে আমরা F4 দিয়ে কমান্ড দিলে ডকুমেন্ট ক্লোজ হয়। যেমন আমি কন্ট্রোল F4 দিচ্ছি, কন্ট্রোল F4 ডকুমেন্ট ক্লোজ হবে। এখন কন্ট্রোল F4 এখানে সেভ এবং ডোন্ট সেভ আসছে, কারণ আমি এটা সেভ করি না তাই। যদি ডোন্ট সেভে যদি ক্লিক করি তাহলে এটা সেভ হবে না, এটা ক্যান্সেল হয়ে যাবে। সেভে ক্লিক করলে সেভ আসবে, আর ক্যান্সেলে ক্লিক করলে এটা থাকবে। এটা হচ্ছে F4 এর কাজ। আর F4 এর আরেকটা কাজ আছে অল্ট F4, যেটা আমরা প্রেস করলে সেটা হচ্ছে এক্সিট হয়ে যাবে। অল F4 যদি আমরা প্রেস করি এখন এটা এক্সিট হয়ে যাবে। কারণ এটা তো হচ্ছে না কেন, এটা কারণ আমি সেভ দিই নাই। যদি একটা নিউ পেজ আনি, আমি একটা নতুন পেজ এনে অল্ট F4 প্রেস করলাম, দেখেন এটা ক্লোজ হয়ে গেছে, এক্সিট হয়ে গেছে এটা। দেন হচ্ছে F5 এর কাজটা হচ্ছে বিশেষ করে রিফ্রেশ করার ক্ষেত্রে আমরা ইউজ করি। যেমন আমরা কম্পিউটার যদি রিফ্রেশ করি F5 এ প্রেস করলে এটা রিফ্রেশ হবে অটোমেটিক্যালি। দেখেন F5 প্রেস করতেছে, এটা রিফ্রেশ হচ্ছে। দেন হচ্ছে F6টা হচ্ছে হাইলাইট অ্যাড্রেস বার। মানে আমরা যদি কোনো সময় জিমেলে গুগল ক্রোম আমি ওপেন করলাম, আমরা যদি জিমেলের মধ্যে অ্যাড্রেস বারে যেতে চাই তাহলে আমরা F6 প্রেস করব, অ্যাড্রেস বার নিয়ে যাবে। এই যে অ্যাড্রেস বার নিয়ে গেছে। এটা প্রথমে ছিল আমার গুগল সার্চিং এর মধ্যে, এখন F6 যখন প্রেস করছি এটা আমাকে অ্যাড্রেস বার নিয়ে গেছে। এটা হচ্ছে F6 এর কাজ। তারপর হচ্ছে F7। আমরা F7 দ্বারা যদি কোনো সময় আমরা কোনো প্যারাগ্রাফ, কোনো আর্টিকেল, কোনো টপিকস লিখি, স্পেলিং গ্রামারের ক্ষেত্রে এটা সহায়তা করে। আমরা যখন কোনো ওয়ার্ড যদি স্পেলিং ভুল করি, ওই ওয়ার্ডটা ভুল করার কারণে আমরা যখন F7 প্রেস করব তখন আমাদেরকে স্পেলিং গ্রামারে নিয়ে যাবে। আমি এখানে একটা ওয়ার্ড লিখতেছি, একটা রং ওয়ার্ড লিখতেছি, ফর এক্সাম্পল বাংলাদেশ। তো বাংলাদেশের মধ্যে যদি আমি এখানে এটা যদি কেটে দিই তাহলে এটা রং ধরবে, এটা ভুল। বাংলাদেশ
ওকে, এখন আমি যদি F7 প্রেস করি তখন আমাকে নিয়ে যাবে কোথায়? কোথায় নিয়ে গেছে আমাকে? স্পেলিং গ্রামার অপশনে, যেটা আমরা কম্পিউটার ডিকশনারি বলি। এখানে আমাদেরকে সাজেশন লিস্টের মধ্যে বাংলাদেশ দিয়ে দিয়েছে। এখানে আমরা অ্যাড ইগনোর করলে চলে যাবে, আর চেঞ্জ করলে এটা কনভার্ট হয়ে যাবে, এই যে বাংলাদেশ হয়ে গেল। এটার ক্ষেত্রে আমরা F7 ইউজ করতে পারি। দেন হচ্ছে F8। এই F8 দ্বারা আমরা যেটা করি সেটা হচ্ছে বুট মেনু। তাও আবার কম্পিউটার সেটআপের ক্ষেত্রে এটা কাজ করে। বুট মেনু আনার ক্ষেত্রে আমরা কন্ট্রোল F8 প্রেস করি। দেন হচ্ছে F9 হচ্ছে রিমুভ সিলেকশন এর জন্য আমরা F9 ইউজ করি। কোন একটা সিলেক্টেড আইটেমের জন্য আমরা F9 ইউজ করি। এরপর হচ্ছে F10 দ্বারা আমরা দুইটা কাজ করতে পারি। আমরা যদি কন্ট্রোল ধরে F10 ইউজ করি তাহলে আমাদের স্ক্রিনটা ম্যাক্সিমাম থেকে ছোট হয়ে যাবে, আবার ম্যাক্সিমাইজ করলে এটা আবার বড় হবে। আবার হচ্ছে অল দ্বারা যদি আমরা F10 বা শিফট F10 দিই তাহলে আমরা যেটা পাই সেটা হচ্ছে সিলেকশন পাই। এরপর হচ্ছে ম্যাক্সিমাইজ, এরপর হচ্ছে পপ আপ মেনু। আমরা শিফট ধরে যদি F10 ইউজ করি তো আমরা পপ আপ মেনুটা পাই। দেন হচ্ছে F11, যে F11 আমরা F11 দ্বারা যেটা করি সেটা হচ্ছে ফুল স্ক্রিন। সাপোজ আমি যদি ব্রাউজারে প্রবেশ করি, আমি এটাকে যদি ফুল স্ক্রিন করতে চাই F11 প্রেস করব, এই যে ফুল স্ক্রিন হলো। এখানে আমি যদি F11 প্রেস করি এটা আবার পূর্বের অবস্থায় আসবে। দেন হচ্ছে F12। এই F12 দ্বারা আমরা সেভ এজ আনতে পারি। আমরা যখন F12 যখন প্রেস করব অনলি F12 তখন আমাদের ডায়ালগ বক্স আসবে সেভিং এর। এরপরে আমরা এখানে ফাইল নেমিং এর নাম লিখে দেব, আমরা কোথায় রাখবো সেটা সিলেকশন করে দিয়ে সেভ দিলে সেভ হয়ে যাবে। এটা হচ্ছে ফাংশন কি এর কাজ। ক্যাপস লক দ্বারা আমরা যেটা করি, ক্যাপস লক এর কাজ হচ্ছে আপনার ক্যাপিটাল লেটার করা। যখন আমরা ক্যাপস লক প্রেস করি তখন এই লাইটটা তখন জ্বলে উঠবে, তখন এগুলা ক্যাপিটাল লেটারের কাজ করবে। আবার ক্যাপস লক যখন আমরা প্রেস করবে লাইট অফ হবে তখন এগুলো স্মল লেটারের কাজ করবে। ট্যাপ হচ্ছে দূরত্ব সৃষ্টি করা, ট্যাপিংটা স্টপ পজিশনের ক্ষেত্রে আমরা ইউজ করি। ডিফল্টের মধ্যে 0.5 থাকে। দেন হচ্ছে স্ট্যাটাস বারটা চলে আসে তখন, এই যে আমরা স্ট্যাটাস বারে গিয়ে আমরা এখান থেকে পাওয়ারে গিয়ে পাওয়ার থেকে আমরা শাটডাউন বা স্লিপ রেজিস্ট্রেট করতে পারি, এটা শর্ট কমান্ড দিয়ে। আর স্ট্যাটাস বারের মধ্যে ক্লিক করতে হয় না। দেন হচ্ছে এখানে যে মেনুগুলো দেখতে পাচ্ছি এই মেনুতে আর অল্ট হচ্ছে আমরা শর্ট কমান্ডের ক্ষেত্রে ইউজ করব, আর এন্টার হচ্ছে আমরা কোনো একটা সেন্টেন্স লেখার পর আমরা যখন নিচের সারিতে আসি তখন আমরা এন্টারে প্রেস করি। এন্টার অনেক কাজ আছে, আমি দেখাচ্ছি। যেমন আমরা যদি একটা নিউ পেজ নিই, আমি একটা সেন্টেন্স লিখি যে কার্সরটা একটু বড় করি, ট্রাস্ট কম্পিউটার লার্নিং সেন্টার। এখন আমি যদি এন্টার প্রেস করি এই যে কার্সরটা নিচে আসলো। এবং এটা ওকের কাজে আমরা ইউজ করি। যেমন আমি যদি এইটাকে যদি ক্লোজ করে দিই, এখন কন্ট্রোল F4 দিয়ে সেভ এন্ড ডোন্ট সেভ আসছে, আমি যদি এন্টার প্রেস করি এটা সেভ হয়ে যাবে। এই যে এন্টার প্রেস করলাম, সেভিং বক্স আসলো। এটার কাজেও আমরা এন্টার ইউজ করি। দেন হচ্ছে ব্যাকস্পেস হচ্ছে আমরা মোছার ক্ষেত্রে কাজ করি। যেমন আমি এটা যদি বাংলাদেশটা যদি মুছি, ব্যাকস্পেস প্রেস করব, এটা মুছে যাবে একটা লেটার্স। আবার যদি আমি অনেকগুলো লেটার্স কাটতে চাই তাও পারি, সেটা হচ্ছে কন্ট্রোল ধরে ব্যাকস্পেস। আবার যদি আমি ডান দিক থেকে কাটি তাহলে আমি ডিলিট ধরে কাটতে পারি, আর ডিলিট দিলে ডান দিক থেকে যাবে। এই যে ডানে যদি বামে থাকে, ডান দিক থেকে কন্ট্রোল ব্যাকস্পেস দিলে এটা পুরো ওয়ার্ডটা কেটে যাবে। এটা
কাটার ক্ষেত্রে আমরা মোছার ক্ষেত্রে বিশেষ করে আমি কয়েকটা সাংকেতিক চিহ্নের নাম বলি। এখানে হচ্ছে একটা টাইলস আছে, তারপর হচ্ছে কোটেশন আছে, এটা হচ্ছে এক্সক্লেমেটরি মার্কস, এটা হচ্ছে অ্যাট দ্য রেট অফ, এটা হচ্ছে হ্যাশ, ডলার সেন্ট, টাকা সেন্ট, পার্সেন্ট, ক্যাপ অ্যান্ড স্টার, এই দুটো হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। আর এখানে দুইটা সিম্বল আছে, একটা হচ্ছে হাইপেন আর একটা হচ্ছে আন্ডারস্কোর, নিচেরটা হাইপেন উপরটা আন্ডারস্কোর। তারপর হচ্ছে গ্রেটার দেন, লেস দেন, এটা গ্রেটার দেন, এটা লেস দেন, কোলন, সেমিকোলন, তারপর হচ্ছে ইনভার্টেড কমা অ্যাপোস্ট্রফি, হ্যাঁ এই যে এখানে ইনভার্টেড কমা আছে একটা, অ্যাপোস্ট্রফি, এটা হচ্ছে ইনভার্টেড কমা, এটা হচ্ছে অ্যাপোস্ট্রফি, এটা কোশ্চেন মার্ক স্ল্যাশ, এটা হচ্ছে স্ল্যাশ, এটা হচ্ছে কোশ্চেন মার্ক, আর এটা হচ্ছে মাউস কি, এগুলো অ্যারো কি। অ্যারো কি দিয়ে আমরা ডানে বামে যেতে পারি আমাদের ইচ্ছা মতো। আর এটা হচ্ছে এন্ড, সেটা হচ্ছে হোম, এটা ডিলিট করার ক্ষেত্রে ইউজ করি, আর এটা ইনসার্ট করার ক্ষেত্রে পেজ আপ পেজ ডাউন, উপর আর নিচে যাওয়ার জন্য আমরা পেজ আপ পেজ ডাউন ইউজ করি। এতটুকু হচ্ছে ক্লাস, কিবোর্ড ক্লাসের কাজ। এতটুকু পর্যন্ত যারা ভালোভাবে বোঝার চেষ্টা করবেন, মনে রাখবেন, কাজ করতে সহজ হবে। যে কোনো কাজ করার ক্ষেত্রে, অফিসিয়াল, পার্সোনাল ডকুমেন্ট তৈরি করার ক্ষেত্রে শর্ট কমান্ড মনে রাখলে খুব অল্প সময়ের মধ্যে কাজ করতে পারি আমরা। সেজন্য আমাদের কিবোর্ড ক্লাসটা সবার ক্ষেত্রে ভালোভাবে শেখা, বোঝা মোস্ট ইম্পর্টেন্ট। তো ডিয়ার বেয়ার, কিবোর্ড ক্লাস হচ্ছে এতটুকু পর্যন্ত। If you like watching the video, please don't forget like and share this video. So far today,